বর্তমান কোম্পানির অনুমতি বা ট্রান্সফার লেটার ছাড়াই কিভাবে আমি কোম্পানি চেঞ্জ করলাম সেই বিষয়টি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। অ্যান্ড আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার নতুন কোম্পানির আইপি, ঠিক আছে। অ্যান্ড সিঙ্গাপুরে অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা আছে যারা কিনা কোম্পানি চেঞ্জ করতে চান, বাট সঠিক তথ্য বা সঠিক ওয়েটা না জানার কারণে অনেকে কিন্তু কোম্পানি চেঞ্জ করতে পারেন না। অনেকে বাধ্য হয়ে রিজাইন দিয়ে দেশে চলে যান, পরবর্তীতে আবার এজেন্ট ফি দিয়ে 1-1.5 লক্ষ টাকা খরচ করে পরবর্তীতে আবার আইপি করে নতুন কোম্পানিতে আসেন, ঠিক আছে। সো এটা করা লাগবে না যদি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন, অ্যান্ড ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে আপনারা নিজেই কোম্পানি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড তার আগে বলে নিই, যারা এখনও আমাদের পরিবারের সদস্য নেই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড প্রথমে বলি যে কোম্পানি চেঞ্জ করার কয়েকটি ওয়ে আছে। যেমন প্রথমে বলি, যদি আপনার কোম্পানিতে যদি কাজ না থাকে বা কাজ দিতে না পারে আপনার কোম্পানি আপনাকে, অ্যান্ড ঠিকমতো যদি স্যালারি দিতে না পারে, সেক্ষেত্রে আপনি কোম্পানিকে যদি ইনফর্ম করেন যে আপনি ট্রান্সফার চাচ্ছেন, আপনি অন্য কোম্পানিতে চলে যাবেন ট্রান্সফার লেটার দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সহজেই ট্রান্সফার লেটার দিয়ে দিবে, ঠিক আছে। সো এটাতে কোনো ঝামেলা হয় না। কোম্পানি যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ট্রান্সফার লেটার দিয়ে দেয়, আর যদি কোম্পানি যদি আপনাকে সেক্ষেত্রে যদি ট্রান্সফার লেটার না দেয় তাহলে আপনি এমওএমে যেতে পারেন। এমওএমে ইনফর্ম করলে আপনি সহজে ট্রান্সফার পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, যদি আপনার কোম্পানি যদি ভালো থাকে বা কোম্পানির পজিশন যদি ভালো থাকে, আপনাকে কাজ দিচ্ছে বা সময় মতো স্যালারি দিচ্ছে, সব কিছু ওকে, তো সেক্ষেত্রে আপনি যদি কোম্পানি চেঞ্জ করতে চান, তখন যদি আপনি আপনার ম্যাডাম বা আপনার বসকে যদি বলেন যে আপনি কোম্পানি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রান্সফার দিবে না, ঠিক আছে। তো তখন আপনার করণীয়টা কি? তখন আপনাকে ওয়েট করতে হবে আপনার পারমিট শেষ হওয়ার লাস্ট 40 দিন পর্যন্ত, ঠিক আছে। অ্যান্ড লাস্ট 40 দিন, তখন আপনার পারমিট শেষ হওয়ার লাস্ট 40 দিন, তখন আপনার শুরু হবে হচ্ছে উইন্ডো পিরিয়ড। ওই 40 দিনকে এমওএম বা হচ্ছে গিয়ে সিঙ্গাপুর গভর্নমেন্টের থেকে আইন করে দেওয়া, ঠিক আছে। লাস্ট 40 দিন সেটা আপনার উইন্ডো পিরিয়ড হিসেবে গণ্য হয়, অ্যান্ড উইন্ডো পিরিয়ড শুরু হয়ে যায়। তখন আপনি চাইলে যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করে চলে যেতে পারবেন, বাট আপনার কোম্পানির কোনো অনুমতি বা কোনো ট্রান্সফার লেটার কোনো কিছুর প্রয়োজন নেই, ঠিক আছে। বাট এখানেও কিছু কারণ আছে, অ্যান্ড সেটা আপনাদেরকে বলছি। যেমন হচ্ছে কি, কিছু কোম্পানি আছে 40 দিন আসার আগেই, মানে উইন্ডো পিরিয়ড শুরু হওয়ার আগেই, উইন্ডো পিরিয়ড তো শুরু হয় 40 দিন, 1 মাস 10 দিন আগে থেকে। অ্যান্ড ওনারা কী করে, 2 মাস আগে বা 1.5 মাস আগে থেকেই ওনারা কী করে, ওই যে পেপার নিয়ে আসে পারমিট রিনিউ করার জন্য, ঠিক আছে। ওনারা একটা পেপারে সাইন নিয়ে নেয়, ঠিক আছে। তো আপনারা যদি পারমিট রিনিউ করার জন্য যদি সাইন করেন, তাহলে কিন্তু আপনারা কোম্পানি চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনি পারমিট রিনিউ করার জন্য পরবর্তীতে আবার সাইন করে ফেলেছেন, ঠিক আছে। সো সাইন করার জন্য অনেক ক্ষেত্রেই ফোর্স করে কোম্পানি, ঠিক আছে। বেশিরভাগ কোম্পানিগুলো ফোর্স করে 1.5 মাস বা 2 মাস আগে থেকেই ওনারা ওই পেপার নিয়ে আসে, মানে রিনিউ করার জন্য যে পেপারটা থাকে বন্ড পেপার, ওটাতে সাইন নিয়ে নেয়, 2 বছরের জন্য চুক্তি করে নেয়, ঠিক আছে। তো ওখানে কিন্তু আপনার সাইন করা যাবে না। সেক্ষেত্রে আপনার বলতে হবে কি, যে আপনার ফ্যামিলি প্রবলেম, বা আপনি অন্যদেরকে অজুহাত দেখাতে হবে, ঠিক আছে, যে আপনার ফ্যামিলি প্রবলেম, বা হচ্ছে গিয়ে আপনি কিছুদিন পরে জানাবেন, আপনার ফ্যামিলির সাথে ডিসকাস করে তারপরে জানাবেন, ঠিক আছে। এইভাবে আর কি আপনাদের কোম্পানিকে করে রাখতে হবে, ঠিক আছে। রাখার পর যখন আপনার লাস্ট 40 দিন উইন্ডো পিরিয়ড শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনি চাইলে যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড আমি অ্যাপ্লাই করেছি, আমি আপনাদেরকে দেখাই। অ্যান্ড এই যে আমার যে পারমিট কার্ডটা দেখতে পাচ্ছেন, এটার ভ্যালিডিটি ডেট আছে হচ্ছে গিয়ে 6 জুন 2026, ঠিক আছে। আর আজকে যে আমি ভিডিওটি শ্যুট করতেছি, আজকের ডেট হচ্ছে গিয়ে 5 জুন 2026। অ্যান্ড শুধুমাত্র আজকের দিন পর্যন্ত এই পারমিটের ভ্যালিডিটি ডেট আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ঠিক আছে। শুধুমাত্র আজকের দিন পর্যন্ত ভ্যালিডিটি ডেট আছে, কালকে কিন্তু এটার মেয়াদ শেষ হয়ে যাবে, ঠিক আছে। 6 জুন 2026 এটার মেয়াদ শেষ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে গিয়ে, আমি আপনাদেরকে দেখাই, স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেন। আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে গিয়ে 15ই মে, ঠিক আছে। গত মাসের 15ই মে আমি অ্যাপ্লাই করেছি, 21 দিন আগে। সো এই বিষয়টি মনে রাখবেন, উইন্ডো পিরিয়ড শুরু হয় কিন্তু হচ্ছে গিয়ে 40 দিন থেকে, লাস্ট 40 দিন থেকে শুরু হয়। বাট আপনাকে কিন্তু
অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে মাত্র 19 দিন। 19 দিন, আপনি কিন্তু 40 দিন কিন্তু পাবেন না, ঠিক আছে? 40 দিনে আপনার শুরু হয়েছে উইন্ডো পিরিয়ড। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন, ঠিক আছে? আমি বারবার বলতেছি, সেটা হচ্ছে গিয়ে 40 দিন, লাস্ট 40 দিন আপনার উইন্ডো পিরিয়ড শুরু হয়, ঠিক আছে? 40 দিন শুরু হয়, বাট আপনার আইপি করার জন্য আপনি সময় পাবেন হচ্ছে গিয়ে মাত্র 19 দিন, ঠিক আছে? 40 দিন যখন শুরু হবে তখন মানে 40 দিন, তখন ধরেন আজকের পর থেকে, আজকে ধরেন 1 তারিখ, আজকে থেকে ধরেন আপনার মানে 40 দিন, 40 দিন আপনার সময় আছে, ঠিক আছে? ধরেন উইন্ডো পিরিয়ড শুরু হয়ে গেছে, তখন আজকে থেকে আপনি দিন গোনা শুরু করবেন 19 দিন, 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, উপরেরটা বাদ 19 তারিখ, ঠিক আছে? সো আপনারা সময় পাবেন হচ্ছে গিয়ে 19 দিন, ঠিক আছে? অ্যান্ড উইন্ডো পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিন থেকে আপনারা 19 দিন সময় পাবেন আপনি কোম্পানি চেঞ্জ করার জন্য, অন্য কোম্পানিতে আইপি করার জন্য, ঠিক আছে? অ্যান্ড তা যদি না করতে পারেন, 19 দিন যদি হয়ে যায়, মানে যদি পার হয়ে যায়, 22 দিন বা 23 দিন হয়ে যায়, ঠিক আছে? উইন্ডো পিরিয়ডে 23 দিন বা 22 দিন, 23 দিন পার হয়ে যায়, তখন কিন্তু আপনারা অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন না। তখন কিন্তু আপনার বর্তমান কোম্পানিতে রিনিউ করা লাগবে, বা হচ্ছে গিয়ে আপনার দেশে চলে যাওয়া লাগতে পারে, ঠিক আছে? সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন। অ্যান্ড সিঙ্গাপুরের গভর্নমেন্ট থেকে এটা আইন করে দেওয়া, আপনার কোম্পানি থেকে কোনো হচ্ছে গিয়ে কী বলে ট্রান্সফার লেটার বা অনুমতি, ঠিক আছে, কোনো কিছু নেওয়া লাগবে না। অ্যান্ড আমি আসি হচ্ছে গিয়ে আজকের দিন, কালকের দিন পর্যন্ত আছি। আমার যেহেতু 6 জুন 2026 আমার এই কোম্পানির ভ্যালিডিটি শেষ, মানে কোম্পানির মেয়াদ শেষ, হচ্ছে কি মেয়াদ শেষ না, সরি, পারমিটের মেয়াদ শেষ এখানে। সো আমি যে নতুন কোম্পানিতে আইপি করেছি, ওখানে আমি কালকে থেকে মানে চলে যাব, জয়েন করব। অ্যান্ড কালকেই মেবি আমার হচ্ছে গিয়ে মেডিকেল হবে আর কি। ম্যাডাম, যে কোম্পানিতে আমি আইপি করেছি, নতুন কোম্পানি, সেখান থেকে ম্যাডামে আমাকে মেসেজ দিয়েছে যে আমি আজ কি 6 তারিখে চলে যাব। সেক্ষেত্রে ড্রাইভার এসে আমাকে রিসিভ করবে, রিসিভ করার পর আমাকে সরাসরি মেডিকেলে নিয়ে যাবে। মেডিকেল থেকে তারপরে আমি সেই কোম্পানিতে যাব আর কি, ঠিক আছে? সো এইভাবেই আপনার কোম্পানি কিন্তু আপনাকে আটকাতে পারবে না, ঠিক আছে? অ্যান্ড আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে গিয়ে যখন আপনি আইপির জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, লাস্ট যেই 21 দিন, লাস্টে যেই 19 দিন থাকবে, সরি, লাস্টে যেই মানে লাস্টে না, এটা মনে করেন যে প্রথম থেকে শুরু হবে হচ্ছে কি উইন্ডো পিরিয়ডের 40 দিন। 40 দিন ধরেন আজকে 1 তারিখ, আজকে থেকে ধরেন আপনার উইন্ডো পিরিয়ড শুরু, 40 দিন আছে বাকি। তো আজকে থেকে আপনি 19 দিন গুনবেন, ঠিক আছে? 19 দিনের মধ্যে আপনার আইপি করতে হবে। অ্যান্ড আইপি করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু সাথে সাথে কিন্তু আপনার যে বর্তমান কোম্পানি আছে সেই কোম্পানিতে কিন্তু মেসেজ চলে যাবে, ঠিক আছে? মেসেজ চলে যাবে যে কোম্পানি অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করেছে, তখন কিন্তু মেসেজ চলে যাবে। অ্যান্ড আপনি যেই নতুন কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, সেই কোম্পানিকে আগে থেকেই আর কি জানিয়ে রাখবেন যে অ্যাপ্লাই করার সাথে সাথে যেন 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 5 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে যেন ওনারা অ্যাপ্রুভ করে, ঠিক আছে? তাহলে হয় কি যে পরবর্তীতে আপনার কোম্পানি আপনার সাথে কোনো রকম মানে ফোর্স করতে পারবে না আপনাকে, ঠিক আছে? অ্যান্ড আপনি যদি আপনার সেই নতুন কোম্পানিকে যদি আগে থেকে যদি ইনফর্ম করে রাখেন যে আইপি অ্যাপ্লাই করার সাথে সাথে যেন অ্যাপ্রুভ করে, তাহলে সবচেয়ে বেটার এবং ভালো হয়, ঠিক আছে? 1 ঘন্টা বা 2 ঘন্টা এর মধ্যে যদি অ্যাপ্রুভ করে, তাহলে সবচেয়ে ভালো। পরবর্তীতে কিন্তু কোম্পানি জানলেও আপনার কোনো কিছু করতে পারবে না। যখন আপনার আইপি হয়ে যাবে, ঠিক আছে, যখন আপনার আইপিটা হয়ে যাবে, কোম্পানিতে অ্যাপ্রুভ করে নেবে, তখন আপনার কোম্পানি আপনাকে কিচ্ছু করতে পারবে না। কিছু কিছু কোম্পানি আছে যে ফোর্স করে যে দেশে পাঠিয়ে দিবে বা পারমিট ক্যান্সেল করে দিবে। আমি বলি, যখন আপনার আইপি হয়ে যাবে, তখন আপনার কোম্পানি, পুরাতন কোম্পানি যেখানে আছেন আপনি, ওখান থেকে যদি আপনার পারমিট যদি ক্যান্সেল করে দেয়, তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি আপনাকে টিকিট কেটে দেয়, টিকিট কেটে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয়, তখনও আপনার কোনো সমস্যা নেই, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে এয়ারপোর্টে রেখে আসবে, আপনি চলে আসবেন, নতুন কোম্পানিতে চলে আসবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর যদি আইপি অ্যাপ্রুভ হওয়ার আগেই যদি আপনার পারমিট ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ একটা বিষয়। এই বিষয়টা খুবই আপনারা মানে মাথায় রাখবেন, ঠিক আছে? আপনারা যখন আইপিটা অ্যাপ্লাই করবেন, তখন আপনারা সেই কোম্পানিকে জানিয়ে রাখবেন যেন যত তাড়াতাড়ি সম্ভব আইপিটা যেন অ্যাপ্রুভ করে,
ঠিক আছে? অ্যাপ্রুভ করার পর আপনার কোনো টেনশন নেই। আর অ্যাপ্রুভ করার আগে যদি আপনার কোম্পানি যদি বর্তমান কোম্পানি যদি আপনার পারমিট ক্যানসেল করে দেয়, তখন কিন্তু আপনার দেশে যাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। যখন আপনার আইপিটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনার করণীয়টা কী? তখন হচ্ছে গিয়ে আপনি আপনার কোম্পানির কোনো লোককেই কোনো কিছু জানাবেন না, ঠিক আছে? ম্যানেজার, সুপারভাইজার বা আপনি যে যাদের সাথে কাজ করেন বা বস, কাউকে কোনো কিছু জানাবেন না, ঠিক আছে? পরবর্তী পদক্ষেপ হচ্ছে গিয়ে যখন আপনার আইপি হয়ে যাবে তখন আইপি হওয়ার পর আপনি চুপ থাকবেন, ঠিক আছে? যখন দেখবেন যে আপনার আইপির লাস্ট 10 দিন চলে আসছে, মানে 10 দিন বাকি আছে বা 12 দিন বাকি আছে আপনার আইপির মানে মেয়াদ শেষ হতে, তখন আপনি কি করবেন? আপনার যে অফিসে যে ম্যাডাম আছে বা স্যার আছে অফিসে, তাকে একটা মেসেজ দিবেন, তাকে ইনফর্ম করবেন যে আপনার আইপি হয়ে গেছে অ্যান্ড আপনি বকেয়া বিলগুলো চান, আপনি যে গত মাসে যে কাজগুলো করেছেন বকেয়া বিলের সেই টাকাগুলো পরিশোধ করবে, অ্যান্ড এরকমভাবে একটা মেসেজ লিখে দিবেন, ঠিক আছে? সো আমি স্ক্রিনে দিয়ে দিব, ঠিক আছে? এটা দেখে আপনারা লিখে নেবেন বা হচ্ছে গিয়ে স্ক্রিনশট দিয়ে নেবেন বা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে? ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? নিয়ে কপি করে জাস্ট আপনারা সেন্ড করে দিবেন। নাম হচ্ছে গিয়ে নাম, পিন নাম্বার হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিট নাম্বার, এগুলো চেঞ্জ করে জাস্ট বসিয়ে দিলে হয়ে যাবে। ঠিক নতুন কোম্পানি বা কোম্পানি চেঞ্জ করার বিষয়ে যে তথ্যগুলো ছিল আমার কাছে, সেটাই আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি, অ্যান্ড আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। অ্যান্ড যারা এখনও আমাদের পরিবারের সদস্য নেই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ খুদা হাফেজ।